হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আমি রীতা, তোমাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে রবিবার আর ঘড়ির কাঁটা ঠিক 7:30 ঘরে। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ কি বলো তো, রেশন তুলতে যাব। আর আমার ঘরদোরের অবস্থাটা দেখো কি বিচ্ছিরি হয়ে আছে। তো আগে যা ঘরদোর গুছাবো, তারপর বাইরে বেরোবো। কেননা ঘরদোর অপরিষ্কার রেখে বাইরে বেরোনো আমার একদম ভালো লাগে না। আর সব সময় জানো, ঘরদোর আমার পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে। তো এখানে দেখো, আগে ঘরদোরগুলোকে ভালো করে গুছিয়ে নেব তারপর। আর আমার রাত্রিরে শুতে যাওয়ার সময় পাউডার থেকে জলের বোতল থেকে সমস্ত কিছু আমি কিন্তু বিছনাতে তুলে নিই। আর রাত্রিরে আর নিশ্চয়ই নামবে না, তো ওই জন্য সমস্ত কিছু যার যা দরকার, কেউ ঘড়ি দেখতে পাচ্ছে না, তো তার জন্য টর্চ নিয়ে শুই। কারোর গায়ে পাউডার লাগিয়ে দিতে হবে, তো পাউডারের ডিপে নিয়ে শুই। আমারও আবার এক এক সময় ঘাড়ে ব্যথা করে, সেই জন্য মলম নিয়ে শুই। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে একেবারে বিছনার মধ্যে নিই। আবার সকাল হলে সমস্ত আমাকে নামিয়ে তারপর বিছনা গুছোতে হয়। দেখো, বিছনাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আসলে ঘরের মধ্যে বিছনাটা তো একটা বড় অংশ হিসেবে কাজ করে। তো বিছনার চাদরটা যদি একেবারে টান টান পরিপাটি হয়ে থাকে, তো আমার তো দেখতে ভীষণ ভালো লাগে। মনে হয় যেন ঘরের লুকটাই আলাদা রকম চেঞ্জ হয়ে গেল। তো এখানে বিছনাটাকে ভালো করে ঝেড়ে রাখি। আর এই দিকে দেখো, আমার প্রতিদিন এই চাদরটা গুছাতে দেখো। তো তার কারণ কি বলো তো, যেহেতু আমার কুলার চলে, আর কুলারে এত ঠান্ডা হাওয়া দেয়। তো কালকে এমনি ফ্যান চালালে হতো, কিন্তু ওই যে মানুষ হলো অভ্যাসের দাস। মানুষের যেটা অভ্যাস হয়ে যায়, মানুষের সেটাই চলতে থাকে। তো দেখো, ঘরদোর পরিষ্কার পরিপাটি করে একেবারে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রেশন তুলে নিয়ে আর চলে এসেছি বাজারে। রেশন তোলা হয়ে গেছে। রেশন তুলে মেয়েকে ভাসুরের দোকানে এই যে রেখে গিয়েছিলাম। রেখে গিয়ে এইদিকে বাজার দোকান সমস্ত কিছুই করে নিয়েছি। নেওয়ার পর ওই বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। তো মাছ কিনে নিয়ে এসেছি, যেহেতু সারা সপ্তাহের ব্যাপার। একেবারে সপ্তাহের বাজার, সপ্তাহের মাছ সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেছে। আর এইবারে সবাই জানো যে এই জুন মাস থেকে চাল দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু গমও দিচ্ছে। তো সুন্দর একটা উপকার হলো, খুব ভালো উপকার হলো, সত্যি গো, খুব ভালো উপকার হলো। তো রুটি তো আমাদের এমনি এতদিন তো বাইরে থেকে আটা কিনে চলতো, তো এবার গম ভাঙানো রুটি খাওয়া যাবে। তো এখানে দেখো সমস্ত কিছু ওর মেয়ের সাইকেলে তুলে দিচ্ছে। আসলে ওর সাইকেলটা নিয়ে প্রতি মাসেই যাই রেশন তুলতে। তো সুবিধে হয়, তো রেশন সাইকেলের পিছন দিক করে চাল টাল নিয়ে চলে আসি। এইবারে যে চাল গম সমস্তটাই দিয়েছে। ওকে বললাম যে তুই পারবি না, আমরা গাড়ি বার করছি। ওর এত আনন্দ লাগে যে না, ও যাবে। তো বললাম যে তো এসে দেখো সমস্ত কিছু কাচাকুচি করে নিয়ে একেবারে স্নান সেরে নিয়েছি। যেহেতু বাইরের জামা কাপড় ছিল, সেহেতু সমস্ত কিছু কাচাকুচি তো করতেই হবে। আর আকাশটা সুন্দর একটা মেঘলা মতো হয়ে আছে, কিন্তু গরমের তাপ একটুও কমেনি, নাই কমুক। তো আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো হয়। আর এখানে দেখো, কথা বলতে বলতে কাজ করতে করতে কথা বলছি। তার কারণ হলো, আমার মেয়ে এমন একটা কথা বলেছে যে যার জন্য ভীষণ পরিমাণ এত হাসি পেয়েছে। আর ভাবছি যে সত্যি আমি ওর ছোটোবেলাটা ভীষণ পরিমাণ মিস করি গো। যদি ওর ছোটো থেকে যদি আমি ভিডিও এমনি ছোটোখাটো করা আছে, কিন্তু তারপরেও যদি এরকম যদি ব্লগ বানাতাম, তাহলে হয়তো সমস্ত কিছু স্মৃতি আরও ভালো করে তুলে রাখা যেত। তো ওটাই ওর ছোটোবেলাটাকে ভীষণ পরিমাণ মিস করি, যে ও অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো ও গাছের পাতাগুলোকে ছোট ছোট করে জন্মাতে দেখেছে বলে ও ওটাই বলছে যে মা দেখো ছোট ছোট পাতা জন্মেছে। তো ওই নিয়ে ভীষণ পরিমাণ একটু হাসাহাসি করছি ওকে নিয়ে, যে সেই ছোটোবেলার মতো তুই কথা বলছিস, করছিস। তো
চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এইদিকে জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। আর এখানে ভাবছো তো যে গোটা গোটা আলু সিদ্ধ করছি কেন? আজকে রবিবার, তার ওপর মেঘলা মেঘলা দিনের রবিবার, তো স্পেশাল তো কিছু করতেই লাগবে না। আর এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো গ্যাসটাকে ওই ওই গ্যাসটা জ্বেলেছিলাম, তো ওই গ্যাসটাকে চেঞ্জ করে এই দিকের গ্যাসে আবার লাগালাম, মানে বসালাম। এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে গ্যাস অর্ধেক নিভে যাচ্ছে। আর গোটা গোটা কেন আলু দিয়েছি বলো তো? একে তো ভালো আলু এই 2-3 সপ্তাহ ধরে ভালো আলু কেনা হচ্ছে। ভালো আলু বলতে চন্দ্রমুখী আলু তো আমরা যেটা বলে থাকি সেটাই বলে ফেলছি। আসলে আমার প্রতিদিনের জীবনযাত্রা, প্রতিদিনের লাইফস্টাইল, প্রতিদিনের চলন ধরনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো এই ব্লগ, তাই না? তো আলাদাভাবে নতুন করে তুলে রেখে কি করব? তো যেটা আমি প্রতিদিন যেই মতো আমি থাকি সেই মতোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাই তোমরা ভালোবেসে দেখো। তো এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তো মিক্সারের মধ্যে আদা, রসুন আর দুটো পেঁয়াজ, নিচয় মানে মিক্সার তো নিচই থাকে, যেহেতু আমার ঘরে ইনভার্টার আছে, তো একটা মানে ফ্রিজের লাইনটা তো এমনি পুরো ডাইরেক্ট কারেন্টে করা আছে। তো ওই জন্য ওই থেকেই আমার মোটর, যেহেতু মিক্সার তো একটা মোটরে চলে, তো মোটর না হলে খারাপ হয়ে যাবে আমার ইনভার্টারটা, ওই জন্য আমি মিক্সারের এই ফ্রিজের প্লাগেই আমি মিক্সারটা চালাই। তো না হলে আমার ইনভার্টার বসে যাবে, তো ওই জন্য আমি রান্নার কাছে আমি এই মিক্সার রাখি না। তো নিচে থেকেই আমি সমস্ত কিছু বেটে বুটে নিয়ে চলে এসেছি। আর এইখানে এই যে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে দেখো মশলাটা সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। তারপর মশলা দইটা দিয়ে আরও ভালো করে কষালাম। কষিয়ে আর এই দেখতে পাচ্ছ একেবারে মেঘলা দিনের রবিবারটাকে আরও স্পেশাল করার জন্য তো আনা হয়েছে মটন। তো বর বললো যে চিকেন আজকে ভালো লাগছে না। আমি বললাম আজকে মাছ করি। বললো না, মাছ আজকে আগের রবিবার মানে গত রবিবার তো মাছ খাওয়া হয়েছে, এই রবিবার মটন খাওয়া হোক। তো বরের আবদারেই পুরো মটন, বললো লাল লাল ঝাল ঝাল করে একেবারে ঝোল করতে। না, আমাদের ঝাল খায় না, কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়ে লাল লাল করতে যেটুকু ঝাল হয় সেটুকুই। কাঁচা লঙ্কা দেখো এক্সট্রাও দিইনি, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, না হলে আবার আমি খেতে পারবো না। তো এইদিকে একটা বাটি করে গরম জল বসিয়ে দিয়েছি, তার কারণ হলো একটু গরম জল দেব, ভালো সিদ্ধ হবে। আর কুকারে তো দিতেই হবে যেহেতু মটন। কড়াতেও হয়, কিন্তু কড়াতে অনেকটা সময় লাগবে। এখন অনেকটা সময় মানে অনেকটা দুপুর হয়ে গেছে, তো এতটা সময়ও করা মানে মেয়ের খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আরও তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে ভালো করে সিদ্ধটাও হয়ে যায়। আর দেখো গরম জলটাও দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে, দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি, যেহেতু নিচোটায় না হলে লেগে যাবে। আর অনেকটা পরিমাণে জল দিয়েছি, দেখো একেবারে কুকারের মুখ অবধি জল দিয়েছি। তো দিয়ে এই যে প্রেশার কুকারের ঢাকনাটাকে তো এঁটে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর অবস্থাটা দেখো, পুরো প্রেশার কুকারে এতটা যে জল বেশি হয়ে কি এরকম কাণ্ড হবে এই প্রথম আমার এরকম হলো। তো আমার ভাত বসালেও মানে প্রেশার কুকারের মধ্যে যখন ভাত বসাই তখনও এতটা বিশ্রী অবস্থা হয় না গো আমার। তো এই এখন যে মানে আজকে যে অবস্থাটা হয়েছে, একেবারে যা তা একটা কাণ্ড হয়ে গেছে। তো যাকে যাক, এখনও খাওয়া দাওয়া হয়নি, খাবারটাকে ওই দেখো পাশে রেখে দিয়ে এই না আগে গ্যাসটাকে মুছে নিই, না হলে না আমার কীরকম যেন এরকম অপরিষ্কার আমার একদম ভালো লাগে না। তো এই জন্য সুন্দর করে পরিষ্কার পরিপাটি রাখতে আমার খুব ভালো লাগে। তার জন্য হয়তো খাটুনি হয়, তো খাটুনি সেরকমও হয় না, যেহেতু প্রতিদিন পরিষ্কার করি। আর প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখলে না তোমার অতটাও কষ্ট হয় না। তো ওই জন্য দেখো একেবারে পরিষ্কার পরিপাটি হয়ে গেছে, ঝিকগুলোকেও পুরো নামিয়ে নিয়েছি। এবার চলো এইগুলোকে সমস্ত কিছুগুলোকে নিয়ে নিচই যাই, নিচই গিয়ে মাজতে হবে। আর এই যে মেজে ধুয়ে চলে এসেছি।
আমাদের ভাত তো বেড়ে নিয়েছি, আর উপর থেকে একটু গরম মশলা না ছড়ালে হয় বলো? তো একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আরও টেস্ট সুন্দর বেরিয়েছে। তো আরও মানে একটু ঠান্ডা হতে আরও একটু সুন্দর হয়েছে যেন। আগে মেয়েরটা বেড়ে নিই, তারপর আমাদেরটা বাড়বো। মেয়ে আলু খেতে চায় না, তো ওকে আজকে তো আলু দিয়েছি, জানি না কি করবে না করবে। তো দিয়ে তো রাখি, তারপরে না খেলে নাই তখন আলাদা করে ওকে মেখে ঝুঁকে খাইয়ে দেবো। একদম আলু খেতে চায় না। তো অনেক কিছু সবজি আছে যেগুলোও খেতে চায় না, তো তাও জোর করে করে খাওয়াই। তো এই চলতে থাকে, ওকে খাওয়ানো মানে তো আমার প্রতিদিনই আমার একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে 3 জনের ভাত বেড়ে নিয়েছি, এখানে এই যে মটনটাকেও বেড়ে নিচ্ছি। এখনও প্রচণ্ড গরম আছে, তো অনেকক্ষণ এমনি রাখা ছিল, তো তাতেও দেখো গরমটা কমেনি। একটু বেড়ে নিচ্ছি কেন, ঠান্ডাটা হয়ে থাকবে। আর এই যে 3 জনের ভাত, এখানে 3 জনের মটন, এখানে দেখো শসা আর লেবু কুটে রেখেছি, আর ওই ভাতটা এক্সট্রা করে থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি।